যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, বাইরের লোকের নাম ঢোকাবে আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। নতুন বছর, নতুন ভোট, কিন্তু 2025 পুরনোর বহু আগে থেকেই কি বাংলার মাটিতে পুরনো লাইনেই হাঁটতে শুরু করে দিল তৃণমূল এবং বিজেপি? তৃণমূল কি হাতিয়ার করতে চাইছে বাঙালি অস্মিতাকে, আর গেরুয়া শিবিরের অস্ত্র সেই হিন্দুত্ব এবং মেরুকরণ? প্রশ্নগুলো উঠছে তার কারণ বিহারের লোকেদের নাম তুলছে অনলাইনে এই মন্তব্য করে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন তার লক্ষ্য কারা। আবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার জন্য রাজ্য বাজেটে 5,602 কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ তুলে রাজ্য বিজেপি সভাপতিও তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনৈতিক হাতিয়ারে ঈশান দিলেন। তবে এবারই প্রথম নয়, অতীতে কখনো ভোটের প্রচার হোক কিংবা হকার ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে বহিরাগত ইস্যু। অনেক অজানা লোক, কালকে আমি শুনেছি উত্তরপ্রদেশের 10 জন লোক কন্টাইতে এসে লুকিয়েছিল, তারা ধরা পড়েছে। প্রচারের পরেও থাকতে পারে না যে ভোটার নয়। আমাদের খাবে, আমাদের করবে, গুন্ডামি মস্তানি হবে না। রামনবমীতেও বিহার থেকে গুন্ডা এনে অশান্তি পাকানো হয়েছিল বলে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। বাইরের বিহার থেকে গুন্ডা নিয়ে আসছে, বিহারের সব মানুষ তো গুন্ডা নয়। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই। ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে দেগে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভোটের বহু আগে থেকেই বাঙালি যাত্রাভিমান উস্কে দেওয়ার কৌশলকে কি হাতিয়ার করতে চাইছে তৃণমূল? উনি 7 নম্বর ফর্মে অবজেকশন দিন না, উনি 7 নম্বর ফর্মে অবজেকশনটা দিন, তারপরে বুঝে নেব আমরা। ওনাকে বলুন না, ওনার ক্ষমতা থাকলে 7 নম্বর ফর্মে অবজেকশন দিন। পশ্চিমবাংলায় যারা বুথ লেভেল অফিসার হন, যারা 6, 7, 8, 8-এর কর নেন বিএলও, তো 80% কন্ট্রাকচুয়াল লোক এবং ওনার লোক অবৈধ লোকরা 80%। তা সেখানে জমা করুন না আপনাদের লোকদের দিয়ে 7 নম্বর ফর্মে। হিন্দুরা এসব কাজ করে না। কেউ চেনে না, এসে ভোট দিয়ে চলে গেল, এক জায়গায় ভোট দিয়ে আরেক জায়গায় চলে গেল, ভুয়ো ভোটারের নাম করে। এইটাই এ রাজ্যের তৃণমূল করে যাচ্ছে, যেটা মহারাষ্ট্রে হচ্ছে বিজেপি, যেটা দিল্লিতে করেছে বিজেপি, ঠিক সেইটা আমাদের রাজ্যে তৃণমূল করেছে। কিন্তু এটা বলার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন আমরা যেটা বলছিলাম সেটা, ভুয়ো ভোটার ভর্তি। তাহলে ভুয়ো ভোটারের ভোটে ভুয়ো সরকারের ভুয়ো মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বিজেপির মেরুকরণের রাজনীতি এবং তৃণমূলের বাংলা লাইন দু দলের কাছে পরীক্ষিত এবং পুরনো, কিন্তু 2026-এ কোন লাইন কাকে ডিভিডেন্ড দেবে তা তখনই বোঝা যাবে। প্রতদীপ ভট্টাচার্য, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।